আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আর এখানে আমি ডিনারের প্রিপারেশন নিচ্ছি। আর এখানে আমি ক্যাপসিকাম নিয়েছি, আর ক্যাপসিকামগুলো আগেই কেটে নিয়েছি। আর এখানে আমি পেঁয়াজটা আগেই কেটে নিয়েছি, আর তার সাথে সসেস নিয়েছি। আর আমরা রাতের ডিনারের জন্য চিকেন গ্রিল করব। আর এখানে চিকেন গ্রিলটা আয়নের বাবা আগেই মাখিয়ে রেখে দিয়েছিল। আর এই গ্রিলে কী কী মশলা ইউজ করেছে সেটা আমি আসলে জানি না, তাই আমি বলতেও পারছি না। আর মাখিয়ে রাখা চিকেনটা এখন আমি কাঠিতে ভরে নেব। আর এখানে সবগুলোই আমি আলাদা আলাদাভাবে কাঠিতে ভরবো, সবগুলো একসাথে কাঠিতে দিব না। আর এখানে আমি চিকেনটা আলাদাভাবে করছি এই জন্য যে চিকেনটা হতে একটু বেশি দেরি হবে, তাই আমি চিকেনটা আগে গ্রিল করব। আর এখানে চিকেনগুলো সবগুলো আমি কাঠিতে ভরে নিয়েছি। আর চিকেনের যে এক্সট্রা মশলাটা ছিল সেটার সাথে আমি নাকিটা এখন ভালোভাবে মিশিয়ে নিব। আর এখানে আমি সব কিছু এখন ভালোভাবে কাঠিতে ভরে নিয়েছি। আর এখন এক এক করে সব কিছু গ্রিল করে নেব। আর এখানে আমি চিকেনটাই আগে গ্রিল করতে দিব, কারণ চিকেনটা অনেক বেশি টাইম লাগে। এখানে আমি পেঁয়াজ আর মরিচের একটা সালাদ করছি। আর এই সালাদটা গ্রিলের সাথে খেতে খুব ভালো লাগে। আর এই রেসিপিটা একদমই সহজ। পেঁয়াজ আর মরিচ সব কিছু একসাথে মিশিয়ে তারপরে একটু লেবু দিয়ে দিবেন। দেখতে সিম্পল হলেও খেতে খুব ভালো লাগে। আপনারা চাইলে একবার গ্রিলের সাথে ট্রাই করে দেখতে পারেন যে খেতে কেমন লাগে। আর এখানে রুটি বানানোর জন্য ডোটা রেডি করে রেখেছি। গ্রিলটা হয়ে গেলে তারপর রুটিটাও বানিয়ে নিব। আর এদিকে অন্য সব কিছু করতে করতে এদিকে গ্রিলটা হয়ে গিয়েছে। আর এখন আমি গ্রিলের উপরে একটু তেল দিয়ে দিচ্ছি। আর এখানে গ্রিলের সাথে আমি এখন সসেস আর ক্যাপসিকামটাও দিয়ে দিব, কেননা এখানে আমার চিকেন গ্রিলটা অলমোস্ট হয়ে গিয়েছে। তো এখন সসেস আর ক্যাপসিকামটা হতে খুব বেশি সময় লাগবে না। আর এখানে সব কিছু একসাথেই আমি গ্রিল করতে দিতে পারতাম, কিন্তু আমি ক্যাপসিকামটা একটু কাঁচা রাখতে চাচ্ছিলাম। বেশি সিদ্ধ হলে ক্যাপসিকামটা আর খেতে ভালো লাগে না, তাই আমি দেরি করে দিয়েছি। আর এদিকে আমি সালাডটা আগিয়ে কেটে রেখে দিয়েছিলাম, এখন আমি লবণ দিয়ে মাখিয়ে নিচ্ছি। আর ওইদিকে সব কিছু করা শেষ, এখন হলো শুধু রুটিটা বাকি আছে। আর রুটিটা সবার শেষে করছি, কেননা গরম গরম রুটি দিয়ে গ্রিল খেতে ভালো লাগবে।
এই তো সব কিছু রেডি হয়ে গিয়েছে। আর এখানে আমি চেক করে নিচ্ছিলাম যে মাংসটা ভালোভাবে সিদ্ধ হয়েছে কিনা। এখন হলো পরিবেশন করার পালা। আর আজকে ডিনারের খাবারের আইটেমগুলো কেমন হয়েছে সেটা আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। আর আজকের ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার আর কমেন্ট করে আমার পাশে থাকবেন। আশা করি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।